নমস্কার, আমি সুরজিৎ দত্ত। আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল একাকী সুরজিতের গপ্পের থেকে। আমি একটি নিয়মিত ধারাবাহিক পড়ছি, একটি বিশেষ ধারাবাহিক, শ্রী জগন্নাথ ধাম পুরী। ইতিহাস, ঐতিহ্য ও অজানা রহস্য। এই ধারাবাহিকটি মোট 11টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে আমরা জানব শ্রী জগন্নাথের আবির্ভাবের কাহিনী, পুরীর ইতিহাস, শ্রীমন্দির নির্মাণ, রথযাত্রার মাহাত্ম্য, মহাপ্রসাদের অলৌকিকতা, নীলচক্র পতিত পাবন, মন্দিরের অজানা রহস্য এবং এমন বহু তথ্য যা হয়তো আপনি আগে নাও শুনতে পারেন। তথ্য, ইতিহাস, পুরাণ এবং ভক্তির আলোকে আমরা একসাথে আবিষ্কার করব জগন্নাথ ধামের মহিমা। তাই অডিওটি বা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন বা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে শুরু করি আমাদের এই পবিত্র যাত্রা। জয় জগন্নাথ। গত অধ্যায় অর্থাৎ 5 অধ্যায়ের প্রথম অংশ আমি পড়েছিলাম। আজকে আমরা অধ্যায় 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ পড়ব। এই অংশে থাকবে নীলচক্র, ধ্বজা, রত্নবেদী, মহাপ্রসাদের রান্নাঘর এবং শ্রীমন্দিরের অভ্যন্তরের ইতিহাস। চলুন শুরু করছি অধ্যায় 5 অর্থাৎ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ। জয় জগন্নাথ। পূর্ববর্তী অংশে আমরা শ্রীমন্দিরের বাইরের স্থাপত্য, 4টি প্রধান প্রবেশদ্বার, 22 পাহাচ এবং অরুণ স্তম্ভ সম্পর্কে জানলাম। এবার আমরা প্রবেশ করব শ্রীমন্দিরের সেই সব অংশে যেগুলো শুধু স্থাপত্য নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তি, আচার ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। নীলচক্র শ্রীমন্দিরের সর্বোচ্চ প্রতীক। যদি আপনি দূর থেকে শ্রী জগন্নাথ মন্দিরের দিকে তাকান, তবে প্রথমেই চোখে পড়বে বিশাল শিখরের ওপর স্থাপিত নীলচক্র। নীলচক্র শুধুমাত্র একটি অলংকার নয়, এটি শ্রীমন্দিরের সবচেয়ে পবিত্র প্রতীকগুলির একটি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের প্রতীক। ঐতিহাসিকভাবে নীলচক্রটি অষ্টধাতু অর্থাৎ 8 ধরনের ধাতুর সংমিশ্রণ দিয়ে নির্মিত বলে প্রচলিত। এটি প্রায় 11 ফুট 8 ইঞ্চি ব্যাসের এবং এর ওজন প্রায় 1 টনের কাছাকাছি বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। চক্রটির 8টি প্রধান কাঁটা বা স্পোক রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন এই 8টি দিক সমগ্র বিশ্বের ওপর ভগবান সুরক্ষার প্রতীক, অর্থাৎ ভগবান সুরক্ষিত রেখেছেন এই সমগ্র জগৎকে। নীলচক্রের ধর্মীয় মাহাত্ম্য। ওড়িশার বহু ভক্তের বিশ্বাস, যদি কোনো কারণে কেউ শ্রীমন্দিরে প্রবেশ করতে না পারেন, তবে দূর থেকে নীলচক্র দর্শন করলেও জগন্নাথ দর্শনের সমান পুণ্য লাভ হয়। এই বিশ্বাসের কারণেই পুরীতে প্রবেশ করার সময় বহু মানুষ প্রথমে নীলচক্রকে প্রণাম করেন। শ্রীমন্দিরের ধ্বজা একটি প্রাচীন প্রথা। নীলচক্রের ওপর প্রতিদিন একটি নতুন ধ্বজা অর্থাৎ পতাকা উত্তোলন করা হয়। এটি শুধু একটি আনুষ্ঠানিক কাজ নয়, বরং শত শত বছরের একটি জীবন্ত ঐতিহ্য। মন্দিরের নির্দিষ্ট সেবায়তরা প্রতিদিন বিকালে কোনো আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শিখরের ওপর উঠে পুরনো ধ্বজা নামিয়ে নতুন ধ্বজা উত্তোলন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোনোদিন যদি
এই পতাকা পরিবর্তন না হয় তবে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। তবে বাস্তবে মন্দিরের সেবায়েতেরা এই প্রথা নিয়মিতভাবে পালন করে আসছেন। নীলচক্র ও ধ্বজার প্রতীকী অর্থ: ধ্বজা বিজয়, ভক্তি এবং আশ্রয়ের প্রতীক। অনেক বড় ভক্ত মনে করেন সমুদ্রপথে যাতায়াতকারী নাবিকদের জন্য এই ধ্বজা ছিল একসময় পথ নির্দেশক। আবার আধ্যাত্মিক দৃষ্টিতে এটি বোঝায় ভগবানের কৃপা সর্বদা পৃথিবীর ওপর বিরাজমান। রত্নবেদী, শ্রীমন্দিরের হৃদয়। শ্রীমন্দিরের সবচেয়ে পবিত্র স্থান হল রত্নবেদী। এটি একটি উঁচু পাথরের বেদী, যার ওপর অধিষ্ঠিত মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন এবং কিছু বিশেষ আচার অনুযায়ী আরও কয়েকটি দেবরূপ। ভক্তদের কাছে এই রত্নবেদী জগন্নাথ ধামের আধ্যাত্মিক কেন্দ্র। কেন রত্নবেদী এত গুরুত্বপূর্ণ? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখানেই ভগবানের দৈনন্দিন পূজা, ভোগ নিবেদন, আরতি এবং বিশেষ উৎসবের আচার সম্পন্ন হয়। প্রতিদিন বহুবার দেবতাদের পোশাক পরিবর্তন করা হয়। ঋতু, উৎসব ও তিথি অনুযায়ী তাঁদের অলঙ্কার ও সাজসজ্জাও বদল করা হয়। এই কারণে জগন্নাথ দেবকে জীবন্ত দেবতা হিসাবেও দেখা হয়। শ্রীমন্দিরের বিশাল রান্নাঘর। জগন্নাথ মন্দিরের আরেকটি বিষয় হল এর বিশাল রান্নাঘর। এটিকে বিশ্বের বৃহত্তম ঐতিহ্যবাহী মন্দিরের রান্নাঘরগুলির একটি হিসাবে বিবেচনা করা হয়। এখানে শত শত রাঁধুনি ও সহকারী প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ প্রস্তুত করে থাকেন। কিভাবে রান্না হয়? মহাপ্রসাদ তৈরিতে আজও বহু প্রাচীন পদ্ধতি অনুসরণ করা হয়। মাটির হাঁড়িতে রান্না করা হয়, কাঠের আগুন ব্যবহার করা হয়, প্রতিদিন নতুন হাঁড়ি ব্যবহার করা হয়। রান্নার আগে বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয়। জনপ্রিয় লোকবিশ্বাস অনুযায়ী একটির ওপর আরেকটি করে হাঁড়ি বসিয়ে রান্না করলে উপরের হাঁড়িটি আগে সিদ্ধ হয়। এই দাবি ধর্মীয় ঐতিহ্যের অংশ। বৈজ্ঞানিকভাবে এটি নিশ্চিত নয়। মহাপ্রসাদ কেন বিশেষ? জগন্নাথ দেবকে নিবেদন করার পর খাদ্যকে মহাপ্রসাদ বলা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল জাতি, বর্ণ, ধনী গরিব বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই একই মহাপ্রসাদ গ্রহণ করতে পারে। এই প্রথা সমতা ও সামাজিক ঐক্যের এক অনন্য উদাহরণ। আনন্দবাজার। মহাপ্রসাদ বিতরণের প্রধান স্থান হল আনন্দবাজার। এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত মহাপ্রসাদ ক্রয় ও গ্রহণ করেন। বহু মানুষ তাদের পরিবারের জন্য মহাপ্রসাদ নিয়ে যান। মন্দিরের অভ্যন্তরের উপমন্দির। শ্রীমন্দির চত্বরে প্রধান মন্দির ছাড়াও বহু ছোট মন্দির রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মা বিমলা মন্দির, মা লক্ষ্মী মন্দির, নৃসিংহ মন্দির, গণেশ মন্দির, সরস্বতী মন্দির, সূর্যদেবের মন্দির এবং রামচন্দ্রের মন্দির। এই উপমন্দিরগুলি দেখায় যে জগন্নাথ ধাম কেবল একটি বৈষ্ণব তীর্থ নয়, এটি ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের বহু ধারার মিলনস্থল। মা বিমলা ও মহাপ্রসাদের সম্পর্ক। শাক্ত ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেবের কাছে নিবেদন করা ভোগ তখনই সম্পূর্ণ মহাপ্রসাদ হিসাবে গণ্য করা হয় যখন তা মা বিমলা দেবীর নিকটেও নিবেদন করা হয়। এটি বৈষ্ণব ও শাক্ত ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সমন্বয়। দৈনিক সেবা।
শ্রীমন্দিরের প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বহু ধাপে সেবা সম্পন্ন করা হয়। এর মধ্যে রয়েছে মঙ্গল আরতি, স্নান, বস্ত্র পরিবর্তন, বিভিন্ন সময়ে ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি এবং শয়ন বেশ। প্রতিটি সেবার নির্দিষ্ট সময়, নিয়ম ও সেবায়েত রয়েছে। এই প্রথাগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় একইভাবে পালন করা হচ্ছে। শ্রীমন্দির একটি জীবন্ত ঐতিহ্য। শ্রী জগন্নাথ মন্দিরের বিশেষত্ব এখানেই, এটি কেবল একটি প্রাচীন স্থাপত্য নয়, বরং প্রতিদিন জীবন্তভাবে পরিচালিত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে প্রতিটি ঘণ্টাধ্বনি, প্রতিটি পূজা, প্রতিটি ভোগ এবং প্রতিটি উৎসব শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে আজও বহন করে চলেছে। অধ্যায় 5 দ্বিতীয় অংশের সারসংক্ষেপ। এই অধ্যায়ে আমরা জানলাম নীলচক্রের ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব, প্রতিদিন ধ্বজা পরিবর্তনের ঐতিহ্য, রত্নবেদীর মাহাত্ম্য, বিশ্বের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী মন্দির এবং রান্নাঘর, মহাপ্রসাদের বিশেষত্ব, আনন্দবাজার, উপমন্দিরগুলির গুরুত্ব, মা বিমলা ও মহাপ্রসাদের সম্পর্ক, দৈনিক সেবা পদ্ধতি। এখানেই শেষ হলো পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ পুরো পঞ্চম অধ্যায় প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা এখানে সম্পূর্ণ করলাম। পরবর্তী অধ্যায় 6 আমরা পড়ব, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যেটিতে থাকবে নবকলেবর, জগন্নাথ দেবের নতুন দেহ ধারণের রহস্য। এই অধ্যায়ে আমরা বিস্তারিতভাবে জানব নবকলেবর কি এবং কেন হয়, কিভাবে দারু অর্থাৎ পবিত্র নিম গাছ নির্বাচন করা হয়, বনযাগ যাত্রার সম্পূর্ণ ইতিহাস, ব্রহ্ম পদার্থ স্থানান্তরের গোপন আচার, পুরনো বিগ্রহের সমাধি এবং নবকলেবরকে ঘিরে প্রচলিত বিশ্বাস ও ঐতিহ্য ব্যাখ্যা। এটি জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মেনে নেওয়া হবে। তাই একাকী সুরজিতের গপ্পের ঠেক চ্যানেল আপনারা শুনুন এবং এই ধারাবাহিকটি আপনারা পুরোটা শুনবেন এই আশা রেখে আমি আজকের পর্ব শেষ করলাম। একাকী সুরজিতের গপ্পের থেকে সুরজিতের পক্ষ থেকে সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় জগন্নাথ।